students, look at here. আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে লিখছি। ইন আ স্ফেরিক্যাল মিরর একটা স্ফেরিক্যাল বা গোলাকার একটা মিররের মধ্যে দ্য লাইনের ম্যাগনিফিকেশন অফ অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট, লাইনের ম্যাগনিফিকেশনটা হবে একটা এক্সটেন্ডেড অবজেক্টের দেয়া আছে গ্রেটার দেন 1 এর চেয়ে বড়। ফোকাল লেন্থটা 10 সেন্টিমিটার দেয়া আছে অ্যান্ড অবজেক্ট ইজ প্লেসড অ্যাট দ্য ডিস্টেন্স অফ 15 সেন্টিমিটার, মানে অবজেক্টের ডিস্টেন্সটা দেয়া আছে 15 সেন্টিমিটার অ্যাওয়ে ইন ফ্রন্ট অফ দ্য মিরর। মিররের সামনে থেকে 15 সেন্টিমিটার দূরে অবজেক্টের ডিস্টেন্স দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য ইমেজ ডিস্টেন্স, আমরা এগুলো খুব সহজেই করতে পারি। ইউ হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স যেটা দেয়া আছে আমার 15 সেন্টিমিটার, আর ফোকাল লেন্থ দেয়া আছে আমার 10 সেন্টিমিটার, আর ইমেজ ডিস্টেন্স ভি ইকুয়াল টু হোয়াট। তো আমরা একটা কমনলি সহজেই একটা ম্যাথ এটা করতে পারি 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। তাহলে 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, এখানে ভ্যালুসগুলো যদি বসাই দেই তাহলে 1/10 মাইনাস 1/15, এটা হচ্ছে 1/v ইকুয়াল টু, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়ায় 10 আর 15 এর এলসিএম কত হয় 30 নাকি 10 15, তোমরা এলসিএম ছাড়াও তোমরা ক্যালকুলেটর চাপলে তো আরো সহজ 2 3, আমি নরমালি করতেছি আর কি 3 মাইনাস 2, তাহলে 1/v ইকুয়াল টু হচ্ছে 1/30, তাহলে v ইকুয়াল টু হচ্ছে 30, তাহলে 30 সেন্টিমিটার। তাহলে ইমেজ যদি বলা হচ্ছে যে আমরা যদি দেখি যে একটা অবজেক্ট মিররের সামনে 15 সেন্টিমিটার দূরে আছে, ইমেজটা ফর্ম হবে 30 সেন্টিমিটার দূরে গিয়ে, ঠিক আছে। দ্য ইমেজ ডিস্টেন্স ইজ 1/30 থেকে আমরা ওখান থেকে 30 সেন্টিমিটার ডিস্টেন্স এখান থেকে বের করে ফেললাম। সহজেই সি নাম্বারটা কিন্তু আমরা করে ফেললাম। এবার ডি নাম্বারটাই হচ্ছে আসল, চলো ওইটা একটু আমরা করি। আমাদের এখানে স্টেমে ছিল স্ফেরিক্যাল মিররের মধ্যে লাইনের ম্যাগনিফিকেশন অফ অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট ইজ গ্রেটার দেন 1 এর চেয়ে গ্রেটার দেন 1 এর উপরে ম্যাগনিফিকেশনটা যদি বড় হয় তাহলে সাধারণত ইমেজের মিররের পিছনে ইমেজটা ফর্ম হয়। এটা একটা জেনারেল ছোট কনসেপ্ট যে 1 এর চেয়ে বড় হইলে, আর ছোট হইলে ভিতরে হয়। দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর ইজ 10 সেন্টিমিটার, এই যে মিররের সাথে এটা এই ফোকাল লেন্থটা হচ্ছে 10 সেন্টিমিটার, এতটুকু দেওয়া আছে 10 সেন্টিমিটার। যদিও আমার এটা ম্যাথমেটিক্যাল কি ইকুয়েশন না, এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন, তারপরও ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার অ্যান্ড অবজেক্ট ইজ প্লেস ডিস্টেন্স 15 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফ্রন্ট অফ মিরর। কোথায় অবজেক্টের অবস্থা আছে সেটা আমাদের হিসাব না, এখন হিসাবটা হচ্ছে ইফ অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট প্লেস আর ডিস্টেন্স 5 সেন্টিমিটার, মানে এই যে 5 সেন্টিমিটার ডিস্টেন্সে যদি একটা অবজেক্টকে আমি এখন প্লেস করি, 10-এর অর্ধেক করলাম 5 সেন্টিমিটার অবজেক্টকে আমি এখানে প্লেস করলাম এই জায়গাটাতে, মানে এই অবজেক্টটাকে আমি এখানে লিখছি, মানে এইটার ডিস্টেন্স লিখে নিই, কিন্তু বলছি এই অবজেক্টটার পজিশনটা ডিস্টেন্স অনুযায়ী হচ্ছে 5 সেন্টিমিটার দূরে। সেই অবজেক্টটা হচ্ছে ও এ। দেখো আমার কথা শোনো মনোযোগ দিয়ে, ও এ ফ্রম এ 2 রে উইল কাম আউট, 1 ইজ দ্য প্যারালেল টু দ্য পোল, এই যে দেখো প্যারালেল টু দ্য মেইন পোলের সাথে যেটা গেছে, হ্যাঁ মেইন এক্সিস বরাবর প্যারালেল যাবে একটা, এই এটা আমরা নাম দিলাম আমাদের অ্যাকর্ডিং টু, আমরা একটা নাম দিতে পারি যে কোনো একটা, মনে করো এটা হচ্ছে এম এ এম। OP parallel AM a ray fall onto the reflected surface and come back to the MF, এটা মনে করো আমি দিলাম একটা N, MF N, এই ডিরেকশনে চলে আসলো, মানে মেইন ফোকাস দিয়ে আসলো একটা রে এ পজিশন থেকে, আবার মনোযোগ দিয়ে শোনো, আর রে ফ্রম OA is the object that is placed in between the main focus and the or focal length, the distance is 5 centimeter according to the stem. So OA is the object from A, the parallel with the main axis are ray AM fall onto the reflected surface and come back to the similar surface through the main focus MFN. এতটুকু বুঝছো কিনা বলো আগে, আমি যতটুকু বললাম ঠিক আছে। MFN, another ray come from the same point of the object A and it fall onto the M prime and come back to the similar medium, okay, and go through the curvature MAC, curvature. Both ray AM or AM, when it is counted as an imaginary line that can come from a same object or same point like O prime, মনে হচ্ছে যে ও প্রাইম থেকে তারা পিছনে গিয়ে একটা পয়েন্টে গিয়ে মিলে গেল, যেটা ইমাজিনারি ফর্ম। এই ও প্রাইম যেখানে মেট করলো, ও প্রাইম থেকে এ প্রাইম মানে প্রিন্সিপাল এক্সিস
এক্সিসের উপর এ প্রাইম ও প্রাইম এ প্রাইম একটা পারপেন্ডিকুলার ড্র করব। পারপেন্ডিকুলার ড্র করলেই ও প্রাইম এ প্রাইম হলো ও এ অবজেক্টের ইমেজ, মিরর ইমেজ। দেখো ফাইনালি আবার বলছি, একটা প্যারালালি রে গেল গিয়ে মেইন ফোকাস দিয়ে চলে গেল, আর একটা রে গেল যেটা কার্ভেচার দিয়ে চলে গেল। বোথ রে গো টু imagine when we make sure the imagination they met a point at O prime. From O prime প্রিন্সিপাল এক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব O prime A prime, তাহলে O prime A prime is the image of object O A। এভাবে একটা ইমেজ ফর্ম হয় এবং এই ইমেজের পজিশন কোথায়? বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর। এটা হচ্ছে পজিশন। সাইজ, সাইজ দেখো, সাইজ হচ্ছে ইরেক্টেড অ্যান্ড লার্জ, সাইজ হচ্ছে ইরেক্টেড অ্যান্ড লার্জ আমরা বলতে পারি। আবার তুমি ভার্চুয়াল দিতে পারো, লার্জ ভার্চুয়াল। এটা ইনভার্স ইমেজ না? হ্যাঁ, আর নেচার দাঁড়াও, আর নেচারটা হচ্ছে ম্যাগনিফাইড, যেহেতু বড় এই জন্য লার্জটা ইরেক্টেড অ্যান্ড ভার্চুয়াল। ম্যাগনিফাইড বা লার্জ দিতে পারো, ম্যাগনিফাইড। নেচার হচ্ছে বড় না ছোট, ম্যাগনিফাইড। হ্যাঁ, তাহলে এভাবেই আমরা ইমেজ, পজিশন, সাইজ, নেচার এক্সপ্লেন করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ বলো এবার।